গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ভালো আসছি। অনেকদিন পর আবারও একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ির বাবা মারা গেছে, আমার দাদা শ্বশুর। সেখানে অনেক প্রবলেম ছিল, সেই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি। তাই আজ ভাবলাম চলো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, আমি ঘর মুছতে চলে এসেছিলাম অলরেডি, মানে অর্ধেক জল নিয়ে ওখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এটা ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা নয়, এটা হলো প্রায় 2 সপ্তাহ আগের ভিডিও। তাই আজ এডিট করে তারপরে কথা সেটিং করছি, তাই একটু দেরি হয়ে গেল। আর এমনি তো দেখো এদিন তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, তাই বিছানায় শুয়ে আছে, একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো আমার আলনার এখানে মা ফুল রেখেছে, এই ফুলগুলো মানে প্রতিদিনই তুলে রাখে, তাই তোমাদের একটু দেখালাম এগুলো। আর এই দেখো এখানে একটু বাবুর ফটো মটো ছিল। আর এই দেখো মার আল্লাহর এখানে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ঝোলানো আছে, তাই হালকা হালকা একটু করে দেখিয়ে নিচ্ছি, কারণ এখনও কোনো কাজই শুরু করা হয়নি। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এই হাফ জলটা কারণ এটা আমার প্রতিদিনের এখন রুটিন করেছি, এই হাফ জলটা আমার খেতেই হবে বন্ধুরা, কারণ কাজ করার আগে জলটা খেলে একটু মানে এনার্জি পাই, এটা আমার নিয়ম হয়ে গেছে। তাই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখো আমি মুখ লাগিয়ে জল খাচ্ছি বন্ধুরা, কিছু মনে করো না, কারণ এটাই আমি ছোটোবেলা থেকে খেয়ে আসি, কারণ এই বোতলটা কেউই জল খায় না, তাই এটা আমার নিজস্ব বোতল, তাই কেউ কিছু মনে করো না। আর এমনিতেও আমি সারাদিন একটু করে জল খাই, কিন্তু এবার থেকে দেখছি অনেকটাই জল খাওয়া হয়ে যাচ্ছে শরীরে, কারণ জল খাওয়াটা অনেক জরুরি আমাদের শরীরে। প্রায় 5 থেকে 6 লিটার জল সবারই মানে খাওয়ার দরকার, এটাই মানে শরীর ভালো থাকার জন্য এটাই সবথেকে বেস্ট উপায় বন্ধুরা। তোমরা যদি পারো এটা করো আমার মতো। আমি এটা আগে করিনি, কারণ আমার মা বাবা অনেক আগেই বলে কাজ করার আগে অল্প অল্প করে জল খেয়ে নিবি, তাহলে দেখবি এনার্জি পাবি। যাই হোক, মা বাবার কথা শুনলে সবই ভালো, আর তার জন্য আমি জল খেয়ে নিলাম। তারপর দেখো ঘরটার এখন আমি ঝাড় দিতে চলে যাচ্ছি বন্ধুরা, দেখো কত স্পিডে। এটা মোটেও কোনো স্পিডে আমি ঘরটা ঝাড় দিচ্ছি না, কারণ তোমাদের দেখাচ্ছি অনেকটা স্পিডে, কারণ আমি ঘরগুলো ঝাড় দিই খুবই আস্তে আস্তে আর ভালো করে, কারণ সব কোনাকুনি সুন্দরভাবে ঝাড় ফাড় দিয়ে তারপর নোংরা কোথাও আটকে থাকে কিনা সেগুলো একটু ভালো করে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দিয়ে নিয়ে আসি। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি অনেকটা স্পিডে দেখিয়ে নিচ্ছি, কারণ এটা সব এডিটের কামাল। যাই হোক, দেখো আমি ঘরটা অলরেডি ঝাড় দিচ্ছি, কারণ ঘরটা ঝাড় দিতে আমার সেই লাগে, এটা আমার রোজকারের নিয়ম প্রতিদিনের। শ্বশুরবাড়িতে এটাই সব থেকে প্রথম কাজ, মানে সকালে উঠে ঘুম থেকে তারপর বাথরুম, তারপর জল খাওয়া, তারপর এই ঘরটা ঝাড় দেওয়া মোছা, এটা মানে আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে বন্ধুরা, একদিনও বাদ পড়ে না। আর এ দেখো তারপর চলে গেছিলাম আমার রুমে, মানে আমার খোপটায়, এখানেও আমি ঝাড় দিচ্ছিলাম, কারণ আমাদের ঘরটা না অনেকটাই ছোট, তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়, মোছাও হয়ে যায়। তোমরা ভাবো এই প্রতিদিন একই ব্লগ একই ভিডিও দেখায় কি করে, কারণ তোমাদের এই এক ভিডিও দেখাবো না আমি কি ভিডিও দেখাবো বলো, কারণ আমি বাড়িতেই তো থাকি, এইসব নিয়েই আমার প্রতিদিনের কাজ, সেই জন্যই তোমাদের এইভাবেই দেখাই একটু একটু করে, তার জন্য কি আর করা যাবে বলো। আর তারপরে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি মোছামুছি করতে চলে গেছিলাম। ফার্স্টেই গেছিলাম ঠাকুর ঘরে, কারণ এখানে প্রতিদিন মুছতে হয়, মানে প্রতিদিন মা পুজো দেয়, যেহেতু না মুছলে কেমন লাগে না বলো, এটা মানে ভালো দেখায় না। যাই হোক, তারপরে দেখো আমি আমার ঘরটা ভালো করে মুছে নিয়ে এসেছিলাম। আর মায়ের ঘরটাও মানে প্রতিদিন মুছি না, একটু একটু করে সামনের দিকে মোছা দিয়ে দিই, কারণ এটা প্রতিদিন তো মোছা সম্ভব নয়, কারণ আমার খুবই কষ্ট হয়ে যায়, শরীরটা ভালো লাগে না। ওই দেখো মায়ের ঘরের দুয়ারের সামনে একটু মুছে নিলাম, কারণ প্রতিদিন এমনিও মায়ের ঘরে কেউ যায় না, বেশিরভাগ 2-3 দিন পর পর একটু ধুয়ে নিই বা মুছে নিই। তাই দেখো তারপর আমি বারান্দার এই পাশে ওই পাশে সব মুছে নিয়ে আসছি, হাত দিয়ে মুছছি বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা ভাবছো এত গরমকালের মধ্যে এরকম একটা নাইটি পরেছে। যাই হোক, নাইটিটা পরার কারণ হলো আমাকে মানে মশায় কামড়ায় অতিরিক্ত, এটা তোমাদের অনেক ভিডিওতে আমি তোমাদের কাছে বলেছি, আমাকে খুব মশায় কামড়ায়। এর আগের বছর যতগুলো ভিডিও করেছিলাম গরমকালেও খুবই মশা কামড়াচ্ছিল হাতে পায়ে, তার জন্যই এবার থেকে ভেবেছি এরকম নাইটি পরবো। তারপরে দেখো মোছামুছি হয়ে যাওয়ার পর মা দেখি মাছ কাটতে বসছিল, মানে 2টো তেলাপিয়া মাছ রেখেছিল আর ছোটো ছোটো চুনো মাছ রেখেছিল, সেগুলোই কাটছিল। তাই একটু দেখিয়ে নিলাম হালকা করে, তোমরা ভালোভাবে দেখতেও পাওনি, কারণ এটা স্পিড করে দিয়েছি আমি,
তারপর দেখো মোটরটা চালিয়ে আমি সব জায়গাতে একটু মানে মাছের আঁশটাশ ছিল সেগুলো একটু ধুয়ে দিলাম। তারপর আমি বসে গেছিলাম আমি থালা বাসন মাজামাজি করতে, কারণ মাকে বলছিলাম তুমি মাছটা কেটে দাও, আমি এই ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে নিই, মেজে নিই। তাই নিচ্ছিলাম বন্ধুরা, কারণ একা হাতে সব করতে হয়। যেরকম দেখো ভিডিওগুলো তো কেউ ধরে দেয় না, যেরকমভাবে মানে রেখে দিই স্ট্যান্ডে, সেইভাবেই আমি ভিডিওগুলো করি। দেখো বন্ধুরা, তারপরে দেখো মা মাছ টাছ কাটার পরে বটিটা ধুয়ে নিল সাবান টাবান দিয়ে, মগটাও ধুয়ে নিল। তারপর আমি আবার মগটা এই পাশে নিয়ে এসেছিলাম। তাই আমারও থালা বাসনগুলো এখনই মাঝামাঝি করছিলাম। আর মা হাতে সাবান নিচ্ছিলো, কারণ মাছ কাটার পরে মা হাতে গন্ধ হয়ে থাকে, তার জন্যই মা সাবানটা দিল। আর মা তারপরে স্নান করবে, আর আমি এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নেব, মানে হাতেই, মানে কলটা চিপে না, কারণ আমি ওখানে জল ভরে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ওখানে একটা লাল বালতি আছে, ওই লাল বালতিতে আমি জলটা আমি চিপে রেখেছি, মানে ভরে নিয়েছি অলরেডি, সেখান থেকেই আমি ধোবো, তার জন্যই তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর এই দেখো তারপর প্রেশার কুকারটাও মেজে নিচ্ছি, কারণ এই প্রেশার কুকারটায় প্রতিদিনই আমি বেবির খাবার বসাই। তারপর দেখো আমার সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বেবির খাবারের জন্য চলে আসলাম সবজি কাটতে। যেমন ধরো একটু আলু, গাজর, পেঁপে, এটাই আমি প্রতিদিন কেটে থাকি, কারণ এখন আর বিট দেওয়া হচ্ছে না। বিট এখন গরমকালে আর উঠছে না বন্ধুরা। শীতকালে বিটটা ছিল, খুবই ভালো লাগতো কাটতে, মানে লাল হয়ে যেত আমার বেবির খাবারটা, কেমন যেন হয়ে যেত বন্ধুরা। যাই হোক, তারপরে দেখো আমি ফার্স্টে গাজরটা কেটে নিচ্ছি, তারপরে পেঁপে, এই দেখো বন্ধুরা অর্ধেক পেঁপে কেটে নিচ্ছি, তারপর কাটবো আলু। আর কি বলো তো বন্ধুরা, এই যে একটু একটু করে ভিডিওগুলো তোমাদের দেখায় না, এটা পুরোপুরি আমি মানে অনেকটা সময় ধরেই আমি কাজগুলো করি, তাই তোমাদের একটু একটু করে দেখিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিনের সংসারের কাজ তো একটু না দেখালে তোমাদের ভালো লাগে না। আর যেহেতু এখন আমার সম্ভব হয়ে উঠতে পারছি না, তোমাদের কথা দিয়েও কথা রাখতে পারছি না, যেমন ধরো এই যে বলেছিলাম প্রতিদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেগুলো তো আর করা হচ্ছে না বন্ধুরা। তাই যেমনভাবে করি তাই একটু দেওয়ার চেষ্টা করছি, কিছু মনে করো না। পারলে তোমরা একটু পাশে থেকো, এটাই আমি চাই। মানে অনেক আশা, স্বপ্ন, ভরসা নিয়েই তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। তোমরা তোমরা একটু পাশে থাকলেই হবে বন্ধুরা। আর এই দেখো আমার সব কিছু কাটা হয়ে যাচ্ছিলো, কাটা মানে তারপরে ভাবছিলাম একটা পটল দিয়ে দিই, পটলটাও কাটছিলাম। এ দেখো পটলের বীজ ছাড়াচ্ছিলাম, কারণ নতুন সবজি এসে গেছে বাজারে। এখন তো গরমকাল, পটল আসবে, ভেন্ডি আসবে, তারপর ধরো ঝিঙে আসবে, খুশি আসবে, মানে চিচিঙ্গা, চিচিঙ্গাকে অনেকে খুশি বলে, আবার চিচিঙ্গা বলে, আমি তো খুশিই বলি অলরেডি। আর যাই হোক, সব কিছু কাটা হয়ে যাওয়ার পর তারপরে চলে এসেছিলাম উনুনটা লেপালেপি করতে। মানে এটা আমার না লেপলে শান্তি হয় না মনে, কারণ এই যে উনুনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো উনুন, এটা আমার মা আর একটা বৌদি মিলে করে দিয়েছে, কারণ এটাই রান্নাবান্না করতে খুব মজা লাগে বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যায়, এটাই সবথেকে ভালো সুবিধাজনক একটা কাজ। তারপরে এই যে একটা উনুন দেখতে পাচ্ছি, এই পাশে একটাই উনুন আছে, এটাই খুবই প্রচণ্ড কালি পড়ে, আমার মানে বিরক্তির থেকে অধৈর্য লেগে যায় এটা রান্না করতে গেলে। যাই হোক, রান্না তো করতে হবে না, যেই হোক, একটা উনুনই হোক বা দুটো উনুনই। তারপরে যাই হোক, তারপরে যে উনুনটা লেপালেপি করছি, এখানে রান্না করব, কারণ অনেক পাতা আছে তাল গাছের পাশে, দেখতে পাচ্ছ অনেক তাল গাছের পাতা আছে, এগুলো পড়েছে তালের, এই মানে একটু হাওয়া ছেড়েছিল, তালের ডগাগুলো পড়েছে, সেগুলোই মা বলছিল জ্বালিয়ে ফেলো দুটো উনুনেই, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। তারপরে দেখো কত সুন্দরভাবে আমি লেপালেপি করেছি, তোমাদের একটু দেখে নিলাম। আর উনুনটা লেপাই আছে বন্ধুরা, তাই আর লেপলাম না। আর এই দেখো আমার উনুনটা লেপা কমপ্লিট। কেমন লাগছে বলো বন্ধুরা, দেখতে ভালো লাগছে না বলো? খোলামেলা জায়গা, হাওয়া আসবে, কত সুন্দর লাগবে। আর তারপরে দেখো, এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছিলাম ঘরের দিকে। এই দেখো সব কিছু এখানে মাজা ধোয়া অবশিষ্ট, কারণ এখানে সব খাওয়ার টেবিলে রেখেছি, কারণ সব ধোয়াধুয়ি মোছামুছি সবই আছে। এই দেখো গ্যাসটা কত সুন্দর পরিষ্কার না বলো, কারণ আমার কাজগুলোই তো পরিষ্কার। আর তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানিও। আর এই দেখো তারপরে মা দেখি পুজো করতে চলে এসছে, মা পুজো দিচ্ছিল। তারপরে দেখো আমার বেবির একটু চাল ডাল, আর এখানে আছে সবজি। তারপরে দেখো বেবির রান্নাটাও বসিয়ে দেবো, এখানে আছে লবণ, হলুদ, জিরে আর রিফাইন তেল, কারণ এগুলো দিয়েই তো বেবির রান্না করি। দু একদিন একটু বেবিকে এক একটা করে লঙ্কা দিই, আবার দিইও না, মনে থাকে না। যাই হোক, একটু সামান্য পরে আমি চিনি ছিটিয়ে দিই ওর খাবারে। যাই হোক, তারপরে সব কাজকর্ম হয়ে গেছিলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো এখানেও আমি ঝাড় ফাড় দিয়ে রেখেছি রান্না টান্না করার পর।
আর একটু এই দেখো এখানে যে বেবির একটা মানে ন্যাকড়া পড়ে আছে, মানে বাথরুম করেছিল সেটাই মোছামুছি করে আর ভালো করে গুছিয়ে রাখা হয়নি। তারপরে দেখো সাদা ভাত আছে। তারপর কী কী রান্না করেছি দেখো, টমেটো আলু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। আর পাশে আছে দেখো মা পাঁপড় দিয়েছিল কিছু, সেই পাঁপড়গুলো রেখেছিলাম ভাজা করে। আর এখানে আছে একটু কাঁচা টমেটো, ছোট ছোট মাছ দিয়ে মানে চুনো মাছ দিয়ে চচ্চড়ি। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এই যে সেই পাঁপড় মানে আমার মা দিয়ে গেছিলো বাপের বাড়ি থেকে। আর এই যে আমার থালা, মানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, আমি খাইনি, তাই ভাবছি এখন ভাতটা বেড়েই নিই। মানে ভাতটা বেড়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা ভাত, তারপর হচ্ছে এখন আর ভাত খাবো না, খালি খালি মানে থালাটা ধুয়েই রেখে দিলাম। তারপর অবশিষ্ট মনে পড়লো না আমার মাকে তো দেখাতেই হবে, কারণ আমি তখন খাবো না। এই ভাতটা আমি বেড়ে দিচ্ছিলাম কারণ আমার মানে বর খাবে, মানে তোমাদের দাদা ভাই, তাই ওকে ও বলছিল তাহলে আমাকে একবার ভাত দিয়ে দাও, তারপরে তুমি পরে খেয়ে নিও। তারপরে দেখো ওর জন্য ভাত বেড়ে দিয়েছিলাম। তারপর আমি চলে গেছি মানে ঠাকুরের কাছে। এই দেখো ওকে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি টমেটো চচ্চড়ি। ও বলছিল দাও একটু তাড়াতাড়ি, আবার খেয়ে বেরিয়ে পড়বে, কারণ ও আজ ছিল ওর যাওয়ার দিন, কারণ যেখানে ও কাজ করে। তারপর চলে গেছিলাম আমার মায়ের কাছে, কারণ আমি তখনও স্নান করিনি। তারপরে দেখো স্নান টান করে তারপর আমার মায়ের কাছে যাচ্ছি। দেখো মাকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার মায়ের মানে আমার ড্রেসিং টেবিলের ওপরের খোপটাই আমার মায়ের জন্য। দেখো আমি দেখিয়ে নিলাম আমার মা তারাকে। আর বন্ধুরা এখানেই আমার ব্লগটা শেষ করছি, যেহেতু আর কি কি কাজ করবো সেটা আবার পরের ভিডিও তোমাদের দেখাবো। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো, টাটা বাই বাই। পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বাই বাই টাটা। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।